ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো ওটাকে। আমাদের আনার একটা মানে কলকাতার বাসীদের জন্য একটা इलेक्ट्रिक ट्राम। जाना जा रहा है एकाधिक सांसद दिल्ली में बैठक कर रहे हैं, तृणमूल का सांसद दिल्ली में बैठक कर, उसमें पार्थभूमि भी है। मतलब पार्थभूमि के साथ बैरकपुर में आपका लड़ाई है, वो बीजेपी में आएगा तो क्या करेगा? बीजेपी में नहीं आया भाई, पार्थभूमि जो विक्षुब्ध दल है उसमें आ गया है। अगर विक्षुब्ध दल तृणमूल को शेष कर रहा है तो हमको पार्थभूमि से कौन पार्थभूमि जाएगा? हमको क्या प्रॉब्लम है पार्थभूमि से? तृणमूल को शेष करने वाला हर आदमी से मेरा कोई प्रॉब्लम नहीं है, और जो तृणमूल में है उससे मेरा प्रॉब्लम है। तृणमूल है ही नहीं, वही तो बोल रहा है भाई, उसको शेष करने में जिसका कंट्रीब्यूशन है मतलब कोई प्रॉब्लम नहीं है। सर काल मदन मित्र के पॉलिटिक्स में कोई किसी से प्रॉब्लम नहीं होता है, पॉलिटिक्स में प्रॉब्लम आप लोग का आता है। वो मेरा दोस्त है और जो तृणमूल के साथ है वो मेरा दुश्मन है, सीधा बात है। सर काल मदन मित्र के 4 जगह ईडी ने रेड किया, अभिषेक बनर्जी के घर में पुलिस भी तलाशी किया, आज भी अभिषेक बनर्जी भवानी भवन में गया, शहीद जालियाती ये घटना। मजबूरी है, पॉलिटिक्स में हम लोग ईडी में रहते तो कब कब उसको उठा के बंद कर दिया रहते। लेकिन आपने ही बोला था विधानसभा में मदन मित्र चला आएगा हमारा दल में। नहीं, हम क्या बोला था, मजा लिया था उस दिन हमने बोला था कि ओ लवली कबे आसबे। सर लेकिन आज अभिषेक बनर्जी भवानी भवन में हाजिरा देने के लिए गया है, शहीद जालियाती। देखिए अभिषेक बनर्जी के लिए एक स्लोगन बहुत बढ़िया है, देख के मन लगे। मैं तो माने क्या बोला जाए আমরা ঘোষপাড়া রোড শুধু নয়, কল্যাণী এমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অবধি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তা আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে, এটা চালাবো। আর ঘোষপাড়া রোড তো চলবে, বীজপুর টু মানে কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো, আমাদের ব্যারাকপুর পোর্ট থেকে এক্সপ্লানেড অবধি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই কাঁচরাপাড়া থেকে ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস চলবে, প্রাইভেট বাস তো নেই, সরকারি বাস তো নেই, তো চালাতে তো হবে। 85 রুট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 85 রুট তো তৃণমূল তুলে দিয়েছে, আমরা ওটাকে আবার পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি। মানে ওটাও চলবে এবং সরকারিও চলবে। ওটাও আমি মালিকদের সঙ্গে কথা বলেছি কি আপনারা বাসটা চালান, আপনাদের আর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স মানে কি সরকারি ট্যাক্স দিতে হবে, ওই প্রাইভেট ট্যাক্স ওই তৃণমূলের যে ট্যাক্স ছিল ওটা জিটি ট্যাক্স, গুন্ডা ট্যাক্স যাকে বলা যায়, সেটা দিতে হবে। দাদা টোটো নিয়ে কোনো নতুন ভাবনা চিন্তা? দেখুন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে টোটো রাস্তা, মেন রাস্তা যেখানে বড় স্পিডি গাড়ি চলে ওখানে টোটো যাতে না চলে, কিন্তু এখানে অদ্ভুতভাবে বড় গাড়িকে শেষ করা, টোটো যেন লাইন লাগানো, আর এক একটা টোটো অটো 50 টাকা 100 টাকা পার ডে তৃণমূলের নেতাদের পকেটে যেত, এটা সবাই জানে। ব্যারাকপুর থেকে যে ওদের ঘাঁটি ছিল, মানে বুঝতে পারবেন ওখানে কত রোজগার ছিল। সরকারি বাস কি আরো বাড়ানো হবে বিভিন্ন রুটে, সেটা কি পরিকল্পনা? দেখুন যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে, কিন্তু চালানোই যার কোনো ব্যবস্থাই নেই। পার্মানেন্ট ক্যাজুয়াল, আবার এজেন্সিটা কার? কার্তিক ব্যানার্জি এজেন্সি থেকে লোক নিতে হবে। 18,000 টাকা আমার ধরুন সরকার ঠিক করেছে 18,000 টাকা মাইনা দেবে কন্ট্রাকচুয়ালকে। এবার যে এজেন্সি আছে সে 22,000 টাকা নিচ্ছে, 18,000-কে কাজ দিচ্ছে না, 22,000 টাকা যারা কাজ নিয়ে নিচ্ছে। তো মানে অত বড় দুর্নীতি কি হতে পারে? পরিবহন দপ্তর কি কোনো ইলেকট্রিক বাস আনবেন, এরকম কোনো পরিকল্পনা? 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়িকে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে, একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। এটা কোন মানে যে কোনো একটা রুট? হ্যাঁ, এখন শহরের মধ্যেই চলবে, চার্জিং পয়েন্ট তো সব জায়গায় বানাতে হবে।